স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো কৃষ্ণনগর হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর গ্রেফতার মূল অভিযুক্ত। উত্তরপ্রদেশ থেকে জালে দেশরাজ। সপ্তাহখানেক পর অবশেষে পুলিশের জালে কৃষ্ণনগরে ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং। সোমবার ভোরে উত্তরপ্রদেশের গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কলকাতায়। রবিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করেই দেশরাজের কথা জানতে পারেন তদন্তকারীরা। শেষমেশে যোগীরাজ্যে অভিযান চালিয়ে তাকে নাগালে আনল পুলিশ। বাংলায় হত্যার মতো অপরাধ সংঘটিত করে ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে যে বিশেষ লাভ হবে না, এই ঘটনাই তার প্রমাণ। দেশরাজের গ্রেফতারি রাজ্য পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। কৃষ্ণনগর হত্যাকাণ্ড গত সোমবারের। প্রেমের সম্পর্ক ভাঙতে যাওয়ায় প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে দেশরাজ সিং নামে উত্তরপ্রদেশের যুবকের বিরুদ্ধে। অপরাধের পর সে গা ঢাকা দিয়েছিল। তদন্তকারীরা তার নাগাল পাচ্ছিল না এতদিন। সে উত্তরপ্রদেশে নিজের ডেরায় কোথাও আত্মগোপন করতে পারে, এই সন্দেহে কৃষ্ণনগর পুলিশের আলাদা 3টি দল সেখানে যায়। জানা যায় খুনের পর দেশরাজ গা ঢাকা দিতে নিজের আত্মীয়দেরই সাহায্য চেয়েছিল। এরপর রবিবার গুজরাটের জামনগর থেকে দেশরাজের মামা কুলদীপ সিংকে জালে আনেন তদন্তকারীরা। তাকে জেরা করে জানা যায় খুন করে আসা ভাগ্নেকে তিনি নিরাপদ আশ্রয় পেতে সাহায্য করেছিল। কুলদীপকে জেরা করেই খোঁজ মেলে দেশরাজের। পুলিশ সূত্রে খবর, নেপালে পালানোর পরিকল্পনা করছিল সে। তার আগেই রাজ্য পুলিশ গ্রেফতার করে দেশরাজকে নিজের হেফাজতে নিয়ে আসে। সোমবার রানাঘাট আদালতে তাকে পেশ করার সম্ভাবনা। কৃষ্ণনগর পুলিশ জেলার এসিপি অমরনাথ সাংবাদিক বৈঠক করে জানান, ভারত নেপাল সীমান্তে গাড়ি করে যাওয়ার সময় দেশরাজকে গ্রেফতার করা হয়। এর আগে ধৃত মামার কাছ থেকেই ওর সম্পর্কে তথ্য পেয়েছিলাম আমরা। আমাদের টিম খুব ভালো কাজ করেছে। ঘটনার পর বড় মানসিক ধাক্কা থাকলেও ছাত্রীর পরিবার আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, বিভিন্ন তথ্য দিয়েছে। সেসব খতিয়ে দেখে আমরা 3-4 ঘন্টার মধ্যেই লিড পেয়েছিলাম। তারপরই অ্যাকশনে নামে আমাদের টিম। ভিন রাজ্য থেকে এই গ্রেফতারি রাজ্য পুলিশের যথেষ্ট বড় সাফল্য বলে দাবি। এখনকার পর্যন্ত খবর এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।